গত পর্বগুলোতে আমরা দেখছি কি ওয়ার্ডপ্রেসটা কি কি কাজ করে, কেন ভালো এবং কেন কাজ হয়, কি কি কাজ হয় এখানে। আচ্ছা, এরপরে দেখছি আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, একটা ডাটাবেস ইনস্টল করব অথবা একটা ডাটাবেস সার্ভার আমরা ক্রিয়েট করব যদি আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা রাখার জন্য, ঠিক আছে। এখন আমরা দেখলাম যে আমি নিজেই আমি দেখেছি যে আমি আমার একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি একটা সাইট তৈরি করতেছি ব্লগের উপর। এই যে আমার এই সাইটটা এইটুকু পর্যন্ত আসছে। সো আমরাও আশা করতেছি আপনারা এইটুকু পর্যন্ত আসছেন। আমরা এরপর থেকে আমরা দেখব এরপরের ধাপগুলো আস্তে আস্তে, যেগুলো এগুলো চেঞ্জ করা, পোস্ট চেঞ্জ করা, দেন সাইড বারের কাজ করা, এগুলোতে আমরা আস্তে আস্তে একটা একটা করে আমরা দেখব। দেখি তাহলে আমরা আজকে এটার অ্যাডমিন প্যানেলে আমরা যাই। আপনাদের যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার হয় তাহলে আপনাদের অবশ্যই আমাদেরকে অ্যাডমিন প্যানেল দেখে গিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। যে আমার এটা ছিল আমার ইউজার নেম, এটা ছিল আমার পাসওয়ার্ড। হ্যাঁ, আমি এখানে লগ ইন করছি। তো আশা করি সবার এইটুকু পর্যন্ত কাজ হয়ে গেছে, এখানে এতটুকু পর্যন্ত কারো সমস্যা হয় নাই। এখন আমরা দেখি এট ফার্স্ট আমরা দেখব সেটিংসের কাজটা, ওয়ার্ডপ্রেসের সেটিংসের কাজটা আজকে আমরা দেখব, ঠিক আছে। একটা একটা করে আমরা সবগুলো দেখবো। এর মধ্যে আগে ফার্স্টে আমরা দেখি সেটিংসগুলো আমরা আজকে ঠিক করে নিই। প্রথম হচ্ছে জেনারেল। সেটিংসে গিয়ে আমরা জেনারেল ক্লিক করলাম, দেখলাম কি আমাদের যে একটা সাইটের নাম আছে, সাইট টাইটেলটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালস। আমরা সেটাকে না দিয়ে টেকনোলজি ব্লগ দিই, টেকনোলজি ব্লগস লজিক্যাল ব্লগস দিতে পারি। দেন ট্যাগলাইন, এখানে ট্যাগলাইনটা কোনটা সেটা আপনি দেখবেন, লোকাল হোস্ট ব্লগ। দেখেন এখানে এটা হচ্ছে ট্যাগলাইন, ঠিক আছে। এটা আমরা এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন, এটা আমরা এটা চেঞ্জ করব। সেখানে আমরা কি দিতে পারি, যেমন এখানে দিতে পারি হচ্ছে কি রিড ডেইলি টেকনোলজি ব্লগস, টেকনোলজি আপডেটেড টেকনোলজি, আপডেটেড টেকনোলজি। ওকে, এই হচ্ছে আমার অ্যাড্রেস ইউআরএলটা। যদি এটা আমার অনলাইনে হতো তাহলে আমাদেরকে একটা ডাব্লিউ ডট একটু অনলাইন একটা এক্সাম্পল ডট কম এরকম একটা আমাদের সাইট ইউআরএল থাকতো। এটাও সেম, সাইট অ্যাড্রেসটাও সেম। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা যেটা দিয়ে আমরা এখানে লগ ইন করছি সেটাই এখানে আসবে। আর মেম্বারশিপের জন্য যদি কেউ যদি চায় যে আমরা কি কাউকে দিব কিনা এটা মেম্বারশিপের জন্য, আমরা যদি দিই তাহলে এখানে আমরা দিতে পারি। যদি কেউ যদি নতুন যেমন যেখানে কেউ আমার এখানে একটা মেম্বারশিপ পেতে পারে, এটার জন্য দিতেও পারে, নাও দিতে পারে। যদি হয়, যদি আমরা দিই তাহলে সে কী হিসেবে এখানে লগ ইন করবে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথার, এডিটর। আমরা দিলাম তাকে একদম সাবস্ক্রাইবার হিসেবে আমরা দিলাম। টাইম জোনটা কোনটা, টাইম জোনটা আপনি একটা টাইম জোন সেট করে দিতে পারেন। যেমন বাংলাদেশের জন্য যদি ঢাকা দিই, এই জন্য ইউটিউসিকে একদম জোরে রাখা হয়। আমি ইউটিউসি জিরোতে রাখলাম। এটা হচ্ছে ডেট ফরম্যাটটা কিভাবে আপনি দেখতে চান, কিভাবে দেখবেন না কিভাবে দেখবেন, কিভাবে দেখবেন, যেভাবে দেখতে চান আপনি সেভাবে এখানে সিলেক্ট করে রাখবেন। টাইম ফরম্যাটটাও আপনি এইভাবে দেখে নেবেন কোন টাইম ফরম্যাট আপনি দেখতে চাচ্ছেন। এখন এখানে দেওয়া আছে উইক স্টার্টস অন কোন দিন থেকে, আমরা সম্ভবত স্টার্ট হচ্ছে সানডে থেকে। আর আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন আমি সেভ করে রাখলাম, হয়ে গেল। তাহলে দেখেন আমার সাইটে কি চেঞ্জ হলো। জেনারেলি গিয়ে চেঞ্জ করলাম আমি, দেখেন আমার টেকনোলজিক্যাল ব্লগস রিড ডেইলি আপডেটেড টেকনোলজি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা চেঞ্জ করে ফেললাম। কারণ এরপর আসে আমরা রাইটিংয়ে আসি। আমরা যা লিখতেছি, আমরা কোনো যে পোস্ট লিখবো অথবা পোস্ট ক্রিয়েট করব, এই অটোমেটিকলি একটা পোস্ট ক্রিয়েট হবে। সেটা কোথায় গিয়ে হবে, সেটা কোন জায়গায় গিয়ে হবে, যেমন এই তো দেখেন। তাহলে সে অটোমেটিকলি সেই ক্যাটাগরিতে গিয়ে আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে গিয়ে অটোমেটিক ওখানে যাবে। আর ডিফল্ট পোস্ট ফরম্যাট হচ্ছে অনেকগুলো পোস্ট ফরম্যাট আছে এখানে, ইমেজ, গ্যালারি, চ্যাট, অনেকগুলো। এগুলো আমরা যখন যখন যাবো তখন আমরা দেখবো এখানে। আমি দেখলাম এটা স্ট্যান্ডার্ড, এটা এই যে দেখো। মাঝে মাঝে যদি আপনি দেখেন আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে তো আপনি নিজেও পাইছেন যে একটা
ওয়ার্ডপ্রেস থেকে অনেকগুলো আসলে মেল করে, সেই মেলটা অথবা আপনার সাইট থেকে অনেকগুলো মেল যেতে পারে, সেই মেলগুলো কোথায় যাবে, কোন ওয়ার্ড থেকে, যেমন আপনি যদি চান মেল ডট এক্সাম্পল থাকুক, দেন এখানে আপনার নাম থাকুক, দেন পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটা দিবেন, দেন কোন ক্যাটাগরি থেকে আপনি মেলটা পাঠাবেন এটা একটা মেল সেট করে দিতে হবে আমাদের এখানে। দেন আপডেটেড সার্ভিসেস, এই এই আপডেটেড সার্ভিসের মধ্যে আপনি যদি কোনো পোস্ট যদি করেন তাহলে এই ফিঙ্গোম্যাটিক এই সাইটে অটোমেটিকলি আপনার সাইটের ইউআরএলটাকে তারা তারা পিং করলে এই সাইটটাকে আপনার এসইওতে ভালো কাজের জন্য এটা এই পিং মেথড সেটটা ইউজ করা হয়। দেন আমরা এটা সেভ করলাম। দেন আমরা গেলাম হচ্ছে রিডিংয়ে কি আছে, যেমন প্রথম হচ্ছে ফ্রন্ট পেজ ডিসপ্লের মধ্যে আপনি যে প্রথম পেজটাতে ঢুকবেন, এই পেজটাতে আসবেন, তাহলে এখানে এই প্রথম পেজটা কি আসতে পারে, যেমন আমি যদি একটি স্ট্যাটিক পেজ ক্রিয়েট করি, হ্যাঁ, তাহলে এই স্ট্যাটিক পেজের মধ্যে আমার এই স্যাম্পল পেজটা আসবে। দেখেন আমার তাহলে এটা কি আসতে পারে, আমি সেভ করলাম, সেভ করার পর দেখেন আমার স্যাম্পল পেজ একটা আসবে, ওইটাই আসবে। দেখুন এটা আমার এই স্যাম্পল পেজ আগে থেকে ক্রিয়েট করা আছে, সেই পেজটাই এখানে আসছে। আর সেম ভাবে পোস্ট পেজ আপনি যে পোস্ট করবেন এগুলো কোন পেজে গিয়ে যাবে, সম্ভবত এটা যে ব্লগ পেজে যায়, তাহলে আমরা এখন দিলাম যে না ঠিক আছে এটা আমাদের লেটেস্ট পোস্টটাই হোম পেজে আসুক, সমস্যা নাই। এখন হচ্ছে ব্লগ পেজ শোস অ্যাট মোস্ট 10টা করে পোস্ট দেখাবে, এটা আপনার ইচ্ছা মতো আপনি সেট করে নিতে পারেন। সিন্ডিকেশন ইজ শোজ আর মোস্ট রিসেন্টস, এটা আসলে সিঙ্গুলেশন লাগবে কিনা এটার জন্য আমরা ফরেস্ট অ্যাজ ফিড, আমরা প্রথমে সব সাইডের ফুল টেক্সট দেখাবো না, এটা আমি দেখাবো একটা সামারি ওয়াইজ দেখাবো। আর এটা হচ্ছে সামারি ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইঞ্জিন সাইড, এটা আমি অবশ্যই আমরা এটা টিক দিব না, কারণ হচ্ছে এটা যে আমরা দিই তাহলে আমার ওয়েবসাইটটাকে এটা ডিসকারেজ করবে, মানে গুগলে এটা ইন্ডেক্সিং করার জন্য প্রবলেম করবে, মানে প্রবলেম করবে এটা হবেই না। ওকে, সেভ করলাম। দেন আমরা আজকে ডিসকাশনে আসলাম। এই ডিসকাশনের মধ্যে সে অনেক কিছু আছে, যেমন ডিফল্ট আর্টিকেল সেটিংস কীভাবে আসতে পারে, এই ডিফল্ট ডিসকাশন সেটিংস আমরা পরে দেখাই, তাহলে যদি কিছু উদাহরণ দেওয়া যায় সেটার জন্য আপনি তাহলে ভালো করে বুঝবেন। এখন যদি আমি এখানে বলি আসলে একটু কম বুঝবেন অথবা বুঝতে পারবেন না, এজন্য আমি এটাকে পরে দেখাই। দেন মিডিয়াটা দেখাই, মিডিয়াটার মধ্যে আপনাদের থাম্বনেল সাইজটা কত বড় হতে পারে, ম্যাক্সিমাম সময়টা হতে হবে, লাস্ট সাইডটা হবে যখন আমরা যখন কোনো ছবি পোস্ট করব অথবা কোনো কিছু করবো তখন এটা কি সাইজের হবে এটা আমরা আগে থেকে সেট করলাম। থাম্বনেল সাইজ হচ্ছে একটু, যখন কোনো পোস্ট হয় পোস্টের পাশে দেখুন একটা ছোট ছবি আছে, এই ছোট ছবিটাকেই থাম্বনেল ইমেজ বলা হয়। আর আপলোডিং ফাইলস, এখন দেখেন অর্গানাইজ মাই আপলোডস, কিন্তু দেখেন আপনি যখন একটা ইমেজ অথবা কোনো কিছু আপনি আপলোড করবেন এটা অটোমেটিকলি অর্গানাইজ করে নেবে মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডারে। দেন আমরা এটা সেট করে রাখলাম। এখন আসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হচ্ছে কি পারমালিঙ্কস। এই পারমালিঙ্কস অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এটা গুগলের এসইও ইউআরএল এর জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট করা বলে হিসেবে ধরা হয়। যেমন এটা আমার এই ইউআরএলটাকে এটা আমার একটা পোস্ট, আমি দেখি এটা আমার একটা পোস্ট, এটা আমি যখন দেখবো দেখেন এখানে অনেক কিছু আসলে যেগুলো আসলে গুগল এগুলো নিজের করতে ইন্ডেক্সিং করতে তার খুব সমস্যা হয়। এজন্য আমরাকে এই সাইটটাকে দেখবো সোজার জন্য খুব সুন্দর করে একটা ক্যাটাগরি ওয়াইজ যেন এটা পাবলিশ করে অথবা রিড করতে পারে যেন গুগল, সেজন্য আমরা দিলাম পোস্ট নেম সাইটের নামটা স্যাম্পল পোস্টার জাস্ট দেখাবে। দেখেন পায় না, এটা দেখেন কি সুন্দর করে এত কিছু বাদ দিয়ে সে শুধু পোস্টে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখলাম সেটিংসে শুধু আমরা ডিসকাশনটা বাদ দিলাম, এটা আমরা পরবর্তীতে দেখে নিব, কারণ হচ্ছে এইটা আমরা যদি কোনো পোস্ট ছাড়া আপনাকে না দেখাই তাহলে এটা আসলে দেখতে আসলে খুব ভালো লাগবে, আপনাদের নিজের কাছে খুব ভালো লাগবে, ঠিক আছে। থ্যাংক ইউ।